ডাম্বুলা থেকে এলপিএল কলম্বোতে আসলে বদলে গেছে টুর্নামেন্টের চিত্র। এই চিত্রটা দেখে বাংলা একটা গানের কথা মনে পড়ে গেছে, সেটি হচ্ছে সম্পর্ক বদলে গেল একটি পলকে। যেখানে ডাম্বুলা এবং পাল্লাকেল্লাতে ফ্ল্যাট উইকেটে খেলা হয়েছে, স্পোর্টিং উইকেটে খেলা হয়েছে, সেখানে কলম্বোর উইকেটটা কিছুটা মিরপুরের মতোই, অনেকটা কলম্বোর উপর মিরপুর ভর করেছে বলা যায় যে আর কি। গত কয়েকটা ম্যাচের স্কোর দেখলে সেটা বোঝা যায়। প্রথম ম্যাচে আসলে 7 ওভারে 79 রান হয়েছিল, যদিও সেই ম্যাচে বৃষ্টি হয়েছিল, সে কারণে আসলে বল গ্রিপ করতে কষ্ট হয়েছিল, এই জন্য রান একটু বেশি হয়েছিল। পরের দুটো ম্যাচে, এক ম্যাচে হয়েছে 109 আর এক ম্যাচে হয়েছে 148, এবং পরের দিন অর্থাৎ তৃতীয় দিনের ম্যাচে রান হয়েছে 138 এবং একটা ম্যাচে বিগ স্কোর হয়েছে 222। যদিও সেই ম্যাচটাতেও বৃষ্টির কিছুটা প্রভাব পড়েছে, কারণ বাউন্ডারির বাইরে এবং আউটফিল্ড কিছুটা ভেজা ছিল, যে কারণে আসলে বোলারদের বল গ্রিপ করতে কষ্ট হয়েছে, এই কারণে আসলে রানটা একটু বেশি খরচ হয়েছে। কিন্তু মূল উদ্দেশ্য সেটা না, কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটাররা আসলে এখানে সুযোগ পাচ্ছেন না। বাংলাদেশের ক্রিকেটাররা যেই কন্ডিশনে যেমন উইকেটে খেলতে অভ্যস্ত, ঠিক তেমন উইকেট হচ্ছে কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট। কিন্তু ভাগ্য খারাপ বলতেই হয় এবং পারফরমেন্সও খারাপ বলা যায় যে বাংলাদেশের ক্রিকেটাররা সুযোগ পাচ্ছেন না। পাল্লাকেল্লা এবং ডাম্বুলাতে সুযোগ পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, কিন্তু কলম্বোতে একটা ম্যাচও খেলার সুযোগ পাননি বাংলাদেশের এই 4 ক্রিকেটারের মধ্যে 3 ক্রিকেটার। শরীফুল একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, সেই ম্যাচটা 7 ওভারে হওয়ায় তিনি আসলে সেই ম্যাচে বল করতে পারেননি এবং নিজেকে প্রমাণ করার সুযোগ পাননি। শরীফুল আসলে কলম্বোতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ক্যান্ডির হয়ে মাঠে নেমেছেন, কিন্তু ক্যান্ডির দ্বিতীয় ম্যাচটা অর্থাৎ তৃতীয় দিনে যে খেলা হয়েছে সেদিন আসলে শরীফুলের বদলে মোহাম্মদ হাসনাইনকে নেওয়া হয়েছে, পাকিস্তানি পেসার। হাসনাইন 31 রান খরচ করে 1 উইকেট নিয়েছেন। এর আগে হাসনাইন কিন্তু শরীফুল আসার আগে একটা ম্যাচ খেলেছেন, সেই ম্যাচে 53 রান খরচ করে কোনো উইকেট পাননি। অর্থাৎ ফ্ল্যাট উইকেটে শরীফুলের মতো হাসনাইনও অতটা কার্যকরী না, বরং ফ্ল্যাট উইকেটে হাসনাইন এসে শরীফুল বেশি কার্যকর ছিল, এবং এমন উইকেটে, এমন স্লো উইকেটে শরীফুল আরও বেশি কার্যকরী হতে পারতো এবং তার যে আসলে যেই বোলিংয়ের ধার সেটা আসলে প্রমাণ করতে পারতো। কিন্তু আসলে দুঃখজনক ব্যাপার হলো সত্যি যে আসলে শরীফুল ড্রপ হয়েছে ক্যান্ডি ফ্যালকনসের মূল একাদশ থেকে। ক্যান্ডি ফ্যালকনসের আর কোনো ম্যাচ নেই প্রথম রাউন্ডে। প্লে অফে যদি ক্যান্ডি ফ্যালকন যেতে পারে তাহলে হয়তো আরেকটা ম্যাচ খেলার সুযোগ পাবে ক্যান্ডি ফ্যালকনস। আর সেই ম্যাচেও শরীফুল খেলতে পারেন কিনা সেটা আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে সম্ভাবনা বেশি হয়তো না খেলতে পারেন, যেহেতু হাসনাইন ম্যাচটাতে ভালো করেছেন, 31 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন, সেহেতু শরীফুল এসে হাসনাইনে এগিয়ে থাকবে। টিম ম্যানেজমেন্ট হয়তো তাকেই বেশি প্রায়োরিটি দেবে। আর অন্যদিকে তাসকিন আহমেদের কথা বলতে হয় যে টিম কম্বিনেশনের কারণে তাসকিন আহমেদও আসলে সুযোগ পাচ্ছেন না। তাসকিন আহমেদের দল আসলে বোলার চেয়ে ব্যাটার বেশি নিয়ে নামছে, প্রত্যেকটা দলেই এই উইকেটে ব্যাটার বেশি করে নিয়ে নামছে, কারণ যেহেতু এখানকার আসলে উইকেটটা ট্রিকি উইকেট, ব্যাটিং করাটা একটু কঠিন, এই জন্য আসলে বোলার কম খেলিয়ে ব্যাটার বেশি খেলানো হচ্ছে। তাসকিন আহমেদের বদলে মোহাম্মদ ওয়াসিম, যিনি 50 করেছিলেন সবশেষ ম্যাচে অর্থাৎ এই দিনের ম্যাচে, সেই ম্যাচে 50 করেছেন, তো সেই অনুযায়ী হয়তো তাসকিন পরের ম্যাচেও খেলার সুযোগ পাবেন না। ম্যাচ শেষেও তাসকিন আহমেদের সঙ্গে কথা হচ্ছিল, আসলে তিনি হতাশ নন, কারণ আসলে তিনি যে খুব বেশি পারফরমেন্সের কারণে বাদ গেছে এমন না, টিম কম্বিনেশনের কারণে বাদ গেছে। যদি কলম্বো স্ট্রাইকার্স আরেকজন বোলার বেশি নিয়ে খেলতো, যেহেতু 4 বিদেশি খেলাতে হবে, এর বেশি আসলে খেলার সুযোগ নেই। কলম্বো স্ট্রাইকার্সের যে 4 জন বিদেশি খেলছেন, 4 জনের মধ্যে 3 জন ব্যাটার আর একজন অলরাউন্ডার। শাদাব খান তিনি অলরাউন্ডার, বাকি গ্ল্যান ফিলিপস, মোহাম্মদ ওয়াসিম, তারা কিন্তু আসলে মূল ব্যাটারই খেলছেন, অর্থাৎ বোলার তারা বিদেশি খেলাচ্ছেন। আর যদি বোলার বিদেশি খেলাতো তাহলে হয়তো তাসকিন আহমেদ সুযোগ পেত, যেটা আসলে ডাম্বুলায় সুযোগ পেয়েছিল, পাল্লাকেল্লাতে সুযোগ পেয়েছিল। তো সেই জায়গা থেকে আসলে তাসকিন আহমেদের ভাগ্যটাও একটু খারাপ বলতে হয় যে আসলে তিনি আসলে এনওসি পান না আইপিএল, এলপিএল, পিএসএল খেলার জন্য, যেখানে এলপিএল খেলার জন্য এনওসি পেলেও মাঠে নামার বা মাঠে খেলার পর্যাপ্ত সুযোগটা পাচ্ছে না। এই দিক থেকে আসলে তার ভাগ্যটা কিছুটা খারাপ বলতে হয়। তবে আশা করছি যে এলপিএলে এবারে যে কলম্বোর আরও একটা ম্যাচ বাকি আছে, কলম্বো প্লে অফ নিশ্চিত করেছে, তার মানে কমপক্ষে 2টো ম্যাচ খেলবে। সেই জায়গা থেকে আসলে বলা যায় যে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে যদি তাসকিন আহমেদ মাঠে নামার সুযোগ পান কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে, তাসকিন অবশ্যই ভালো কিছু করবেন এবং টিম ম্যানেজমেন্টের যে আস্থা বাংলাদেশের ক্রিকেটারদের উপর কিছুটা আসলে কমে গেছে, সেই আস্থা আবার ফিরিয়ে আনতে সক্ষম হবেন। হুসাইন আরমান, প্রেমাদাসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, শ্রীলঙ্কা।